নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও, যেখানে জানতে পারবেন বিটকয়েন আপ যেতে চলেছে না ডাউন আসতে চলেছে, $70,000 না $52,000। জানতে গেলে সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমাদের সামনে এমন একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে, কারণ আমরা বিভিন্ন বিভিন্ন কান্ট্রির পেয়ারে আমরা কিন্তু অল টাইম ব্রেক করে ফেলেছি। এমনকি আইএনআর মানে ইন্ডিয়ার পেয়ারেও কিন্তু আমরা অল টাইম ব্রেক করে ফেলেছি। তো এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে ইউএসডিটি আছে আর ইউএসডি আছে। আর সেই জায়গাটাও কিন্তু খুব একটা দূরে না, জাস্ট 5 to 10%, 10% জাম্প নিলেই মানে 70,000। এখানে তো প্রায় 64,000 টাচও করে নিয়েছিল প্রায়। আর 6,000 হলেই অল টাইম টাচ করে যেত। তো আমরা যদি ডে ক্যান্ডেলটা দেখি, যে ডে ক্যান্ডেলে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হতে চলেছে, আমার এখানে $52,000 বলার কারণ হচ্ছে, এখানে দেখুন, যদিও আমি বিগিনার সিরিজের আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, ওখানে জাস্ট একটা ভিডিওই পোস্ট হয়েছে, আগামী দিনে পরপর পোস্ট হতে থাকবে। যে আমরা বিগিনার হিসাবে ট্রেড করতে গেলে কি কি জিনিস আমরা দেখব বা কি কি জিনিসের উপর বেস করে আমরা ট্রেড করব। আমরা যদি এইটুকু মন দিয়ে দেখি না, তাহলে অন্য কারো ভিডিও দেখে অন্য কোনো কয়েনের সিগন্যাল নেওয়ার প্রয়োজন হবে না। কারণ বাইংটা তো সবাই বলে, কিন্তু এক্সিটটা কিন্তু কেউ বলে না। এক্সিটটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে এক্সিটটা করতে হয়। আর আমরা বিগিনাররা এখানেই আমরা মার খেয়ে যাই। কারণ বাইং তো করে ফেলি, প্রফিটেও থাকি, কিন্তু প্রফিট বুক করতে পারি না, এক্সিট করতে পারি না। ওই জন্যে আবার পুনরায় আমরা লসে চলে আসি। এটা কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে তো বুঝতে পারবেন না, কারণ এটা আপনাদের সাথে হয়তো আগামী দিনে হয়তো ঘটতে চলেছে। কিন্তু যারা একটু পুরনো, তারা কিন্তু আমার কথার মানেটা ঠিকই বুঝতে পারছে। হয়তো একটা সময় প্রফিটেও ছিল, কিন্তু তারা কিছুদিন আগে লসেও ছিল। কারণ প্রফিট বুক করাটা বড় একটা ব্যাপার। তো যাই হোক, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়েছে। রেঞ্জ বাউন্ড বলতে, আমি এর আগে যতবার ভিডিও অ্যানালাইসিস আমি করেছি, মানে বিটকয়েন অ্যানালাইসিস করেছি বা অন্যান্য কয়েন অ্যানালাইসিস করেছি, তো সেখানে আমি একটা বলেছি, একটা রেঞ্জের মধ্যে যখন চলে, এটা একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলে। না মার্কেট ওপরের দিকে যায়, না মার্কেট নিচের দিকে আসে, ঠিক একটা লম্বা রেঞ্জের মধ্যে দীর্ঘদিন সময় কাটায়। ওয়ান ডে দেখুন, এখানে এই রেঞ্জের মধ্যে ঢুকেছে এই ক্যান্ডেলটাতে। 1 2 3 4 5 6 7 8 9 10, 11, মানে 11 দিন এখানে সময়টা কাটিয়েছে, তারপরে ব্রেক হয়েছে ওপরে। তো এবার এখানে দেখুন, একটা রেঞ্জ বাউন্ড তৈরি হচ্ছে। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে আমরা অল টাইম হাই থেকে কত দূরে আছি। কারণ সেটা যদি আমরা একবার দেখে ব্যাপারটা বুঝতে পারি। দেখুন, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেঞ্জ, মানে এই জায়গাটার একটা অল টাইম হাই ব্রেক করবে। এখানে এবার হতে পারে যারা অনেক নিচে কিনেছে তারা হয়তো এই জায়গাটাই প্রফিট বুক করবে। আমি ভেলদের কথা বলছি, আমি ইটিএফ এর কথা কিন্তু বলছি না। যারা এখানে হয়তো যারা নিচে কিনেছে 15,000, 20,000, $25,000 কিনেছে, তারা কিন্তু এই জায়গাটায় এসে হয়তো প্রফিট বুক করবে, কারণ তাদের টাকার অনেক গুণ হয়ে গেছে। তো এখানে দেখুন, দুটো জিনিসই হতে পারে। যেহেতু রেঞ্জের মধ্যে চলছে, একটা হয়তো উপরের দিকে ব্রেক করবে, নাহলে নিচের দিকে ব্রেক করবে, এটাই হওয়া সম্ভব।
কিন্তু এখানে ব্যাপার হচ্ছে ওপরের দিকে ব্রেক করলে কতটা যেতে পারে আর নিচের দিকে ব্রেকডাউন হলে কতটা আসতে পারে, এইটুকু আইডিয়া যদি আমাদের থাকে তাহলে আমরা মার্কেট ওপরের দিকে যাক আর নিচের দিকে আসুক, আমাদের কিন্তু ভয়টা থাকবে না। কারণ আমরা এটা বুঝতে পারি না মার্কেটটা কতটা নামবে এবং মার্কেট কতটা উঠবে। তার কারণ ধরুন যখন গত বুল মার্কেটে যদি কেউ এখানে পুরনো থেকে থাকে, তো গত বুল মার্কেটে যখন 69,000 ডলার যখন টাচ করলো তখন মার্কেটে কিন্তু একটা ভীষণভাবে একটা নিউজ মার্কেটে এসেছিলো যে $1,00,000 তো ইজিলি টাচ করবে। কিন্তু যারা বিগিনার, যারা মার্কেটে নতুন এসছে, তারা সেই এখানে হয়তো বাইং করে $1,00,000 অপেক্ষায় হয়তো ছিল। কি হলো, মার্কেটটা এখান থেকে ডাউন নামলো। যদিও এই ডাউন নামার পেছনেও কিছু একটা কারণ থাকে, যাই হোক ডাইরেক্ট মার্কেট কখনোই আসবে না, মার্কেটের পেছনে নিউজ থাকে, বিভিন্ন ঘটনা থাকে, ইভেন্ট থাকে, ফলে মার্কেটটা নিচের দিকে নামানো হয় বা সেল অফ হয়। তো সেটা একটা ব্যাপার যে আমরা কতটা অপেক্ষা করি, আমাদের আমাদের আশাটা কতটা, মানে আমরা কতটা চাইছি। আমার মনে হয় আপনারা যেখানে কিনেছেন সেখান থেকে আগে আপনারা টার্গেট করুন যে আমি কতটা হলে আমি বিক্রি করব। ব্যাস, নিজের টার্গেট নিজে রাখুন, অন্য কারো টার্গেটে আপনারা চলবেন না। অন্য কারো টার্গেট আপনার $4,00,000 হতে পারে, তার মানে এটা না যে $4,00,000 যাবে না, $4,00,000ও যেতে পারে। কারণ ক্রিপ্টো মার্কেটে কিছু অসম্ভব বলে কিছু হয় না। একটা সময় যারা ডগি কয়েন কিনে রেখেছিলেন, যারা ইউজলেস একটা কয়েন, সেখানে জাস্ট ইলন মাসের একটা টুইটে কি পরিমাণে পাম্প হয়েছিল, সেই যদি মার্কেটটা কেউ থাকে সেই সময় মার্কেটটা, তাহলে ভাবতে পারেন রাতারাতি কয়েকজন মিলিয়নেয়ার হয়ে গেছিলো। কারণ তাদের অ্যাকাউন্টে ডগি কয়েন ছিল, জাস্ট একদম শুট আউট হয়ে অ্যামাউন্ট বেড়ে গেছিলো। তো এখানে বলা মুশকিল, অসম্ভব কিছু না, কিন্তু তাও একটা মাইন্ডসেট নিয়ে বাই করুন যে আমি এখানে বাই করলে আমি ঠিক এর উপরে গিয়ে প্রফিট বুক করব। প্রফিট বুক করাটা কখনোই খারাপ না। হয়তো আপনাদের সামনে হয়তো এটা মনে হতে পারে যে আমি এই জায়গাটা প্রফিট বুক করলে তারপরেও মার্কেট উপরে উঠে গেল। ধরুন আপনারা এখানে বাইং করলেন, এখানে বাই করে এখানে মার্কেট ধরুন উঠে গেল, তারপরে আরও উঠতে থাকলো, আপনারা এখানে সেল করে বেরিয়ে গেলেন। কখনোই এটা ভাববেন না আমার এটা লস হলো। আপনি এটা ভাবুন যদি এখানে উঠে গেল ঠিক আছে, যদি এখান থেকেই নিচে নামতো তাহলে তো আপনি টপে বিক্রি করে দিতেন। আর কখনোই মনের মধ্যে এটা রাখবেন না যে কোনো মার্কেট বা কোনো প্রোডাক্ট, মানে সেই শেয়ার মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক বা ক্রিপ্টো হোক, কোনো মার্কেটের টপ বা বটম কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। আপনি ওই আশাতে কখনোই থাকবেন না। আমাদের সাইকোলজিক্যাল একটা ব্রেন কি, আমরা সব সময় ওপরে বিক্রি করতে চাই। এই ওপরের বিক্রি করার যে মাইন্ডসেট, এর জন্য আমাদের সব সময় লসেই বিক্রি করতে হয়। আমার কথার মানেটা বুঝতে পারলেন? আর আমরা সব সময় নিচে কিনতে চাই, যে সবার নিচে আমরা কিনবো, একদম যে যখনই কিনবো তখন থেকেই মার্কেট ওপরে যেতে শুরু করবে। এই চক্করে কি হয়, যখন মার্কেট বাড়তে শুরু করে, মানে অ্যাকচুয়ালি ট্রেনটা যখন স্টেশন থেকে বেরিয়ে যেতে শুরু করে, তখন আমরা ট্রেনে উঠতে চাই। তো সেখান থেকেই আমাদের বিপত্তিটা শুরু হয়। তো এখানে একটা ব্যাপার আমি আপনাদের একটা জায়গা এখানে দিতে পারি। আমার মনে হচ্ছে, ব্যক্তিগত আমার মত, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা দেখুন রেঞ্জ বাউন্ড করেছে অনেক দিন, যেটা আপনাদের কাউন্ট করে শোনালাম, প্রায় 10-12 দিন রেঞ্জ বাউন্ড করেছে। মার্কেটে যদি এখান থেকে ফল আসে, যদি ফল আসে, হ্যাঁ, যারা যারা আপনার লেভারেজ ট্রেডিং করছেন বা ফিউচার করছেন, তারা কিন্তু শর্ট করবেন না এই মুহূর্তে। শর্টে একদম হাত দিবেন না, শর্ট করবেন না, কারণ শর্টটা এখন ডেঞ্জারাস পজিশন। কারণ এই জায়গাটাই থেকে বলা মুশকিল, কারণ যেহেতু ইটিএফ আপনার স্পট স্পট থেকেই কেনা শুরু করেছে, তো ওই জন্য এখন বলাটা মুশকিল যে মার্কেটের প্রাইসটা কোন লেভেলে যেতে পারে। বিভিন্ন দেশের পেয়ারের কিন্তু অল টাইম টাচ করে ফেলেছে।
ভাবতে পারছেন তো কতটা মারাত্মক একটা পজিশনে আছে। এবার এটাও হতে পারে যে সব জায়গাতে অল টাইম ব্রেক করেছে বেশিরভাগ জায়গায়, এবার এখানে ভেলরা হয়তো গেম খেললো, হতেই পারে। তো আমি এটাই বলবো, এই জায়গাটা যখন রেঞ্জ বাউন্ড হয়েছে 10-12 দিন, এইখান থেকে যদি বাই চান্স ডাউন নামে, তো ডাউন নামলে এই 14-15% এতটা আসতে পারে, হয়তো একবারে আসবে না, কিন্তু আপনি এই জায়গাটা থেকে একটা বাইং তুলতে পারেন। বন্ধুরা, আমি আবারও মনে করিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। লাভ লস টোটালটা আপনার, লস করলেও আপনার, লাভ করলেও আপনার। আমি শুধু আপনাদের এডুকেশন বা ইনফরমেশন দিচ্ছি। আমিও আপনাদের মতনই আমি শিখি, আমি যতটুকু শিখি আমি আপনাদের ততটুকু শেখানোর চেষ্টা করি। তো আমার যেটা মনে হয় এই 53,000 থেকে বা এই 50,000 বা এই যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু আপনাদের একদম মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। যদি মার্কেট নামে, তাহলে এই রেঞ্জে যদি কেউ কিনতে চান, এখন না কিনে বা এখন না বাই করে আপনি এই রেঞ্জে বাই করতে পারেন। আমার মনে হয় এই রেঞ্জটা খুব সেফ জোন। কারণ প্রায় 10-15% যখন ডাউন নেমে এখান থেকে বাইং হয়ে উঠবে, আপনি কিন্তু সবসময় প্রফিটে থাকবেন। কারণ এই জায়গাটা কেনাটা খুব রিস্কি। আপনি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলতে পারবেন না মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। কারণ প্রায় বেশ কিছু দেশে যখন অল টাইম ব্রেক করেছে, তা আমরাও এটাই ভাববো যে এখান থেকে মার্কেট অল টাইম ব্রেক করতে চলেছে। কেউ জানে না, হতেই পারে। জাস্ট আমাদের অল্প একটু দূরে। আপনি ভাবতে পারছেন এখান থেকে অল টাইম যদি ব্রেক করতে হয় জাস্ট 11%, ভাবুন 11% পর্যন্ত জাম্প নিলে অল টাইম টাচ করবে। আর এখান থেকে 14% জাম্প, 14 থেকে 16 আমি যদি ধরেই নেই এরকম জায়গায়, তো 14 থেকে 15 ডাউন। মার্কেট সব সময় প্রফিটে চলার চেষ্টা করে। মার্কেট মিন্স বড় বড় ভেল যাদের হাতে মার্কেট চলে, তারা সবসময় প্রফিটে চলার চেষ্টা করে। যদিও এবার অন্য বারের তুলনায় মার্কেট আলাদা, কিন্তু তা হলেও মার্কেটে তো প্রফিট, ভেল যারা আছে তারা তো প্রফিট করার জন্য এসছে। আমরা সবসময় রিটেলাররাই তাদেরকে প্রফিট করিয়ে দিই। অতএব একটু ভেলের মতন ভাবনা চিন্তা করুন, প্রফিটে থাকবেন। যদি কেউ বাইং করতে চান, আমি আমার যেটা মনে হয় ব্যক্তিগত, যে এই জায়গাটা আপনারা অপেক্ষা করতে পারেন। হ্যাঁ, তবে আবার এটা এখানেও হতে পারে যে হয়তো এখান থেকে মার্কেট আবার ওপরের দিকে চলে গিয়ে অল টাইম হাই ব্রেক করলো। তখন কিন্তু বন্ধুরা আমাকে দোষ দেবেন না, কারণ এখান থেকে মার্কেট নামার চান্সটা খানিকটা হলেও আছে। তাই বলে কেউ শর্ট করবেন না। এই জায়গাটা অপেক্ষা করুন, এখান থেকে পারলে লং করবেন বা এখান থেকে পারলে স্পটে বাই করবেন। সব থেকে এই পজিশনটা সেফ জোন, কারণ এখানে অনেক সময় কাটিয়েছে, এখানে একটা হেভি সাপোর্ট তৈরি হয়েছে। বোঝা গেছে? মার্কেট চাইলে ইজিলি এখান থেকে 10%, 10-11% জাম্প করিয়ে দিতে পারে, অল টাইম ব্রেক করতে পারে। কিন্তু এখানে এসে দেখুন মার্কেটটা একটা মানে ধীরে ধীরে মার্কেটটা স্থির হচ্ছে। হুম। তো এই কথাটা একটু মাথায় রাখবেন। আমার মনে হয় সেফ জোন এখানে। কেউ জানে না মার্কেট কোথায় যেতে চলেছে, কিন্তু যদি মার্কেট নিচে নামে তাহলে আপনি এখানে বাই করতে পারবেন। এখানে 100% বাই করতে পারবেন। আচ্ছা, এবার অনেকের বলা যে অল্ট কয়েন, অনেকে বলেন যে অল্ট কয়েন কখন বাড়বে? কারণ অল্ট কয়েনটা এমন একটা ব্যাপার হয় আমাদের রিটেলারদের পক্ষে, যে আমরা বেশিরভাগটা অল্ট কয়েনেই থাকি। বিটকয়েন তো কেনার যে অ্যামাউন্ট, বিটকয়েন কিনে তো আমরা হোল্ড করতে পারি না। আমরা কিন্তু অল্ট কয়েনটাই হোল্ড করে থাকি বেশিরভাগ। আর অনেকজন এবং হোল্ড করে ফেঁসেও আছেন, লসেও আছেন। তো দেখুন এখানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ যেটা দেখাচ্ছি, এখানে আপনার বিটিসি এবং ইথেরিয়াম বাদ দিয়ে কিন্তু আদার্স যে অল্ট কয়েন আছে সেই অল্ট কয়েনটা এখানে মার্কেট ক্যাপ, যেখানে হচ্ছে টোটাল $644 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো এখানে যদি আমি উইকলি চার্ট দেখাই, উইকলি চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা রেঞ্জের মধ্যে, কিন্তু এটাও একটা রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জ
ব্রেক করে গেছে, ব্রেক করে কিন্তু সাপোর্টটা কনফার্ম করেছে। দেখুন এখানে রেঞ্জটা ব্রেক করে সাপোর্ট কনফার্ম করেছে, সাপোর্ট কনফার্ম করে কিন্তু টোটাল ব্রেক করে উপরে উঠেছে। আপনি অল্ট কয়েনে কখন ইনভেস্ট করবেন এবং কখন নিবেশ করবেন সেটা দেখার জন্য আমাদের তার মার্কেট ক্যাপের উপরে ফলো করতে হয়। এই যে বেড়েছে তার মানে কি মার্কেটে তো টাকা এসছে, লোক নিয়ে এসছে। এটা যত বাড়বে তার মানে আমরা কি আইডিয়া করবো যে মার্কেটে টাকা আসছে। তবে বন্ধুরা এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু গত যেমন 2000 সালের গল্পটা আলাদা ছিল, 2020 সালের গল্পটা, কিন্তু এখন গল্পটা আলাদা, কারণ এখন মার্কেটে কিন্তু কয়েন বা প্রজেক্টও বেশি এসছে। সবসময় ইনভেস্ট করতে গেলে মাথায় রাখবেন টপ 100 প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করতে যাবেন, তার সার্কুলেটিং সাপ্লাই কি আছে সেটা দেখবেন। আমি যদিও একটা ভিডিও বানিয়ে রেখেছি, একটু যদি চেক করুন তা জানতে পারবেন যে কোন কোন অল্ট কয়েনে আমরা ইনভেস্ট করতে পারি। তাও আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট, সার্কুলেটিং সাপ্লাই দেখবেন 100 প্রজেক্টের মধ্যে দেখবেন, 100 বা 200 প্রজেক্টের মধ্যে দেখবেন সার্কুলেটিং সাপ্লাই দেখবেন যে কতটা মার্কেটে সার্কুলেটিং সাপ্লাই এসছে। আপনার 80% বা 80 থেকে 85% সার্কুলেটিং সাপ্লাই আসলে মোটামুটি ভালো বলে চলা যায়, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। কখনো কয়েনটা বা প্রজেক্টটা জাম্প করে গেছে ওই সময় ইনভেস্ট করবেন না। আপনার রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবেন, যখন জাম্প করে যাওয়ার পর মার্কেট নিচে নেমে একটা রেঞ্জ বাউন্ড তৈরি করবে তখন ইনভেস্ট করার চেষ্টা করবেন। এখানে যেমন অল্ট কয়েনের মার্কেট জাম্প করে গেছে, তো এখানে একটা আমি এখানে দেখতে পাচ্ছি একটা সাপোর্টের মতন যেটা ব্রেক করে গেছে। এবার এখানে দুটো জিনিস হতে পারে, মার্কেট এখান থেকে এই জায়গাটায় একটা সাপোর্ট নিতে পারে, আর না হলে মার্কেট এখান থেকে এখানে আসতে পারে। এই 449 বা 450 বিলিয়ন ডলারের কাছে একটা মার্কেট সাপোর্ট নিতে পারে, আর না হলে এখানে আপনার 600 থেকে 600 ডলারের মধ্যে একটা মার্কেট সাপোর্ট নিতে পারে। তো সেখানে আমাদের দেখতে হবে এখান থেকে যদি মার্কেট সাপোর্ট নেয় আপনার 450 ডলারের মতন, তার মানে 30%, প্রায় অল্ট কয়েনে আপনি 25 to 30% ডাউন দেখতে পাবেন। তাহলে আপনারা এটাই তো আপনারা ভুল করেন, বিগিনাররা এটাই তো ভুল করে, যখন মার্কেট বাড়তে শুরু করে মানে যখন অল্ট কয়েন বাড়তে শুরু করে তখন জাম্প করে না, ওয়েট করুন, যখন অল্ট কয়েনে ক্র্যাশ নামবে তখন ইনভেস্ট করুন। তারপরে আপনার যে টার্গেট 30 to 20% রাখুন, 30% রাখুন, যখন বাড়বে আপনি 30% প্রফিট বুক করে বেরিয়ে যান। প্রফিট বুক করুন বন্ধুরা, প্রফিট বুক করুন, ওই প্রফিট আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারবেন, টাকার রোল দেখতে পারবেন, রোলিং হবে। আর আপনি কারো কথা শুনে বা কারো কোনো ইউটিউবারদের কথা শুনে আপনি স্টিল হোল্ড করে থাকবেন যে আগামী 2025 সালে এই হবে ওই হবে, আমার মনে হয়। তবে হ্যাঁ, এই টাইমটা আপনি দুটো পোর্টফোলিও যদি করতে পারেন তাহলে খুবই ভালো। কিছু রাখলেন যেগুলো ভালো কয়েন, যেটা ইনভেস্ট করে রাখলেন যে আমি এটা সেল করব একদম যখন অল টাইম মার্কেট বুল ফেজে থাকবে, একদম প্রপার বুল ফেজে থাকবে, যে আমি একদম 2025-এর ফার্স্ট ফার্স্ট কোয়ার্টারে আমি সেল করব, সেটা একটা রাখলেন অল টাইমের জন্য। আর যেটাতে ট্রেডের জন্য রাখলেন, যে আপনি ট্রেড করতে চাইছেন, যে অল্প অ্যামাউন্ট রাখলেন যেটাতে বাই সেল বাই সেল বাই সেল করে যাবেন, সেটা করতে পারেন। হ্যাঁ, যেটা আবার হোল্ডিং মানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটাতে হাত দিতে আমি বলছি না কখনোই, কারণ এটাই সব থেকে মেন সময় আমাদের বাইংয়ের, এখানে সেলিংয়ের সময় নেই। আমরা একদম সেল করব যখন বিটকয়েনের মার্কেট টপ থাকবে, তখন অল্ট কয়েন যখন পিক থাকবে তখন, যে একদম বেড়ে গেছে, একদম 2x 4x হয়ে গেছে, তখন আমরা গিয়ে সেল করব। তবে বন্ধুরা অল্ট কয়েনে ইনভেস্ট করতে গেলে এই মার্কেট ক্যাপ 3 এটাকে একটু ফলো করবেন। এটা আমি ট্রেডিং ভিউয়ে দেখাচ্ছি, মার্কেট ক্যাপটা একটু ফলো করবেন। এখান থেকে মার্কেট এই যে দাগটা দিয়েছি এই দাগের মধ্যে একটা রিটেস্ট হতে পারে, আর না হলে এই জায়গাটা আসতে পারে, মানে একদম 450 বিলিয়ন, আর না হলে 600 বিলিয়নের মধ্যে এখানে একটা মানে ডাউনফল আসতে পারে। তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এটা আমি যেহেতু উইকলি দেখাচ্ছি তার মানে এটা না যে আমি আজকে বললাম কালকে বা পরশুদিন হয়ে গেল, সেটা না। এটার জন্য 1 মাস 1.5 মাস সময় লাগবে, কারণ এক একটা ক্যান্ডেল ফর্ম হতে আপনার 1 উইক লাগে, মানে 7 দিন। হ্যাঁ, আমি একটু লং টার্মে দেখলে বুঝতে পারি। আর আমি বলবো লং টার্মে দেখুন, মার্কেটের
একটা স্থিরতা দেখতে পাবেন। আর আপনি যদি 1 আওয়ারে দেখেন, 1 আওয়ারে বা আপনি 4 আওয়ারে দেখে তো ওইভাবে তো বুঝতে পারবেন না যে আগামী ৪-৫ ২-৩ দিনের মধ্যে কী হবে? ওইভাবে করে বলা যায় না। এটা কিন্তু আপনি যখন একটু লং টার্মে দেখবেন, মার্কেটটা একটু বুঝবেন, এখানে একটা আলাদা ব্যাপার ঘটে। তবে বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো